দাদা এসব করিস না। আরে আমি কোনোদিন ডান্স ড্রামা করেছি নাকি? সকলের সামনে না প্লিজ, ফাঁসাচ্ছিস তোরা। এসব পোশাক পরে ভালো লাগছে না আমার। করিস না প্লিজ প্লিজ প্লিজ। তা বললে কি করে হবে রাতুল? পাগড়ি টাইপ কিছু একটা পরতেই হবে, তা না হলে কপালে দুঃখ আছে। পোশাক পরিকল্পনা কে করেছে সেটা জানো তো? রাজীব, সেসব থাক, তুমি পাগড়িটা ঠিক করে বাঁধো। আহা, থাকবে কেন রুদ্রদা? যে কস্টিউম ডিজাইন করেছে তার নামটা নেওয়া হোক না রুদ্রদা, প্লিজ। সেট তুই। রাজীব, এই ছেলেটা কিন্তু সব লিমিট ক্রস করে যায়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা না পাগড়ি বাঁধা হোক, আমি চাই না আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক, আমি একদমই চাই না সেটা। এক্স্যাক্টলি রাতুল, কস্টিউম সেগমেন্টে যদি কোনো রকম গন্ডগোল হয় আমার লিটল সিস্টার কিন্তু ছেড়ে কথা বলবে না, বলবে রুদ্রদা এটা কিন্তু মেনে নেওয়া যাবে না রুদ্রদা। তুমি রাতুলকে ঠিক করে পাগড়িটাও পরাতে পারলে না। তুমি না পুলিশ, এসব কথা মেনে নিতে পারবে আমাদের রুদ্রদা? আমি লাইটের ডিপার্টমেন্টে ছিলাম, আমি ওখানেই যাচ্ছি, ওটাই আমার কাজ। এখানে জাস্ট থাকা যাচ্ছে না। রুদ্রদা চটছো কেন রুদ্রদা? চটে যেও না প্লিজ। দাদা ভাই সত্যি তুইও না এমন ভাবে রুদ্রদাকে এম্বারেস করিস না। দেখেছো তো রাজীব দা, একজনের কেমন দাঁত বেরিয়ে গেছে। হ্যাঁ আর কি শুনে, এই শোন পুজোর সময় তো সারাদিন বাইরে ছিলিস, কি গন্ডগোল পাকিয়েছিস বল বল। আরে দেখেছো রাজীব কিভাবে সবকিছুতে আমাকে টেনে আনে। ছেড়ে দাও ওকে, ওরম করছো কেন? আচ্ছা সত্যি সত্যি যদি তেমন কোনো ঝামেলা পাকায় ও ছোট ভাই, তাহলে সবার আগে এসে রাজীব দাকে বলবে, তাই তো? স্যান্ডি, আমিও তোমার পাশে আছি সব সময়। নো ওয়ারিজ। ওকে এত লাইসেন্স দিও না, আগে নিজের ক্যারিয়ারটা ঠিক করে তৈরি করুক। আগে তো তাও লেখালেখি করতে, কিন্তু সেটাও করে না। আরে বাবা সিরিয়াল শেষ হয়ে গেছে তাই আর লিখি না, নতুন কিছু শুরু হলে তখনই লিখবো। দাদা ভাই সবসময় না এইভাবে আমাকে বকিস কেন বলতো? আচ্ছা সবাই জানতে চাইছে তোমরা রেডি আছো তো? আরে বাবা, এটা কে? মেজুগিন্নি, এ তো চোখ ফেরানো যাচ্ছে না। হ্যাঁ রাতুল, তোর যে আজকে কি হবে দেখিস। স্টেজে ওঠার পর অর্জুনের এক্সিটটা যেন আবার ভুলে যাস না। জিজু সবসময় যা ইচ্ছে বলতে থাকে। আচ্ছা রাতুলকে তো এখনো রেডিও করাওনি দেখছি, ওদিকে কিন্তু লোক আসা শুরু হয়ে গেছে। তোর অর্জুনের অবস্থা দেখ। আমার না খুব নার্ভাস লাগছে, আমি সব ভুলে যাচ্ছি। আমি পারবো না, আমি পারবো না, আমি স্টেজে উঠতে পারবো না। আরে না সকলের সামনে আমাকে জোকার মনে হবে। কি মুশকিল, তাই বললে হয় নাকি? না দাদা প্লিজ। আরে স্ট্যান্ডি করছো, ওকে ভালো বানাবে। বাবা এই চেহারায় অর্জুন হয়। আরে সব হবে। আরে কি হলো প্লিজ তুমি আমার কথাটা শোনো, বাড়ির লোকজনই তো থাকবে, প্যানিক করছো কেন? আরে সিডি দাদা, আরে তোর মনে নেই ছোটবেলায় নাটক করতে গিয়ে স্টেজে আমার প্যানিক অ্যাটাক এসেছিল? এখন সেম অবস্থা হচ্ছে। প্লিজ আই শোনো জাস্ট ফান পারফর্ম করবে, দ্যাটস ইট, হ্যাভ ফান। কিসের ফান? আচ্ছা ঠিক আছে তুই এখানে আয়। কিসের ফান? এটা টর্চার। বস একটু চুপ করে বস। ভাই সিদ্ধার্থ শোনো, ওকে না এখন কিছু বলে কোনো লাভ হবে না, ওকে একটু একা থাকতে দেওয়া হোক। এই রাতুল, কি করছিস বলতো তুই? হ্যাঁ এখন তো যথেষ্ট বড় হয়েছিস, নিজেকে একটু সামলা। বিয়ে থা করেছিস, সবকিছু করেছিস। রাতুল তুই একটা পুরুষ মানুষ তো নাকি? রাজীব দা তুমি আর ওকে নার্ভাস করে দিও না। চলো তো আমাদের অনেক কাজ আছে, এখনো স্টেজ বানানো হয়নি ঠিক করে। এই শ্রী এটা ধর, একটা ফেট্টি পরিয়ে দে।
আমি আমি নিজেই নার্ভাস হয়ে আছি। আমি বরং পিপিকে ডেকে দিই। শ্রী 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 দাঁড়া, এখান থেকে কোথাও যাবে না। তুই যদি রাতুলকে সাপোর্ট না করিস আর কে করবে? স্টে হিয়ার, সাপোর্ট হিম। দাদা ভাই, দাদা ভাই, কি হয়েছে বলো তো রাতুল? হঠাৎ এত ভয় পেয়ে যাচ্ছ কেন? আচ্ছা দেখো, স্টেজে তো শুধু আমি থাকবো, তোমাকে আর কারুর কথা ভাবতে হবে না। স্টেজের সামনে সব অডিয়েন্সদের কথা একদম ভুলে যেও। অর্জুন তো শুধু চিত্রাঙ্গদার দিকে তাকিয়ে থাকবে, তাই না? ইউ শিওর আমি পারবো? 100% শিওর। আরে বাবা, যে ছেলেটা পিএইচডি করছে, যে ছেলেটা এত টাফ টাফ সাবজেক্টে লিখছে, সে সামান্য অর্জুন সেজে চিত্রাঙ্গদার দিকে তাকিয়ে থাকতে পারবে না? মানছি। কি হলো? যে এনিথিং রং? জোকার লাগছে না? আমি এই না, একদম না। ভালো লাগছে, একটু ডিফারেন্ট লাগছে, কিন্তু ভালো লাগছে। এরকম অর্জুন হলে তো সব চিত্রাঙ্গদাই প্রেমে পড়বে। এবার একটু কনফিডেন্ট লাগছে। তা তো লাগবে। কনফিডেন্সের কথা বলা হচ্ছে শ্রী। দাদা ভাই, দাদা ভাই তুইও? আমি কি করবো বলতো? সব তো আমাদের রাজীব কুমারের প্ল্যান, জানিস তো, নটোরিয়াস লোক একটা। কে? রাতুল আনন্দ। হ্যালো। এইবার কনফিডেন্ট লাগছে তো? তুমি খুব জাতা, তুমি খুব জাতা। কিন্তু যাই বল, শ্রীনা ভালো মোটিভেট করতে পারে। আই মাস্ট সে। না, আমি তো দেখছি রাজীব দা, আমার দুই বোনই বেশ ভালো মোটিভেট করতে পারে, তাই না রুদ্রদা? কি ব্যাপার বলতো? সিদ্ধানন্দ ইন ফুল মুড মিঠাকে দেখে এসছে নাকি? আর কিছুক্ষণের মধ্যে ফাংশন শুরু হবে। সময়ের জ্ঞান নেই দেখছি লোকজনের। স্টেজের লাইটটা আমাদের দেখতে হবে, তারপর আমার লিটল সিস্টার নিপার মুখের ওপরে আবার রুদ্রদা লাইট ফেলতে ভুলে যাবে তখন। তাই না রুদ্রদা? আসুন, দেখবেন। হ্যাঁ, আপনি যে আসতে পেরেছেন আমরা খুব খুশি। আচ্ছা, গিন্নি আসতে পারলেন না? আরে বাড়িতে হঠাৎ লোকজন এসে গেল। আমি কিন্তু আপনাদের বাড়ির এই হই হুল্লোড়টা একদম মিস করতে চাই। স্যান্ডি শোন, তুই যেহেতু স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্বে, ভালো করে যেটা বলছি কনসেন্ট্রেট করে শোন, ওকে?
সময় মতন স্টেজ থেকে লোক বার করা এবং স্টেজে লোক ঢোকানো, এটা তোর দায়িত্ব। আচ্ছা রুডি শোন, এই হচ্ছে তোর পুরো লাইট সেট আপ, ওকে? দিজ আর দ্য কন্ট্রোলস। ওই কোনায় একটা লাইট সেট আপ করবি। সিধুমাইরা, এই দেখেছো সিদ্ধার্থ বাবু তো একেবারে কর্পোরেট ইভেন্ট বানিয়ে দিয়েছে এটাকে। আরে ওর কাছে সবটাই একটা প্রজেক্ট, বুঝতে পারলে? এই সিদ্ধার্থ, এদিকে এসো। দেখো 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 কে এসছেন, দেখো দেখো। ওই দাদাই ডাকছে, তুই যা, আমি এখানে সামলে নিচ্ছি। তুই দেখ দেখ দেখ। স্যার, what a pleasant surprise. আপনি কখন এলেন? আরে আমি তো এইমাত্র এলাম, শুনলাম আজকে নাকি মিঠাই নাচবে। হ্যাঁ অবশ্যই, মিঠাই তো নাচবেই, তার সঙ্গে চিত্রাঙ্গদার একটা অংশ হবে এবং যে যার মন মতো গান গাইবে, আবৃত্তি করবে, এই সব। বাহ, দারুণ ব্যাপার। ছোট ভাই, এই এই ছোট ভাই কোথায়? ওই ছোট ভাই ওই তো এই যে ছোট ভাই, বলছি শোনো, আমাদের জলসা এক্ষুনি শুরু করতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। তুমি এক কাজ করো, যাও ওপরে যাও, ওপরে গিয়ে সবাইকে বলো যে যে অবস্থা রয়েছে সেই অবস্থায় নিচে নেমে আসতে, আর সাজগোজ করতে হবে না। আচ্ছা, পেছনে যে চেয়ারগুলো পাতার কথা বলা হয়েছিল সেগুলো পাতা সব লাগানো হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। পাড়ার কিছু লোকজন আসবে, তারা ওই পেছনে এসে বসে পড়বে। এখন আমি অ্যানাউন্সমেন্টটা করে দিই। ঠিক আছে। আরে মাইকটা দেবে তো? ও এই নাও এই নাও। হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, পড়ে গেলাম, তুমি শান্ত হও। যাও যাও যাও। নমস্কার। মোদক বাড়ির বিজয় সম্মেলনের অনুষ্ঠান এখনই শুরু হতে চলেছে। আপনারা দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আরে সিধুমাইরা, এ তো জমে গেছে। চলো চলো, আসুন। আরে বাবা, এ তো পুরো ফাংশন লাগছে রে অমু। হ্যাঁ, তবে আচ্ছা নৌশুদা, তোমাকে কিন্তু তোমার ইচ্ছে মতন একটা গান গাইতে হবে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, যে যার ইচ্ছে মতো গান গাইবে তো। যা, লোকজনের সামনে মানে এমনি অসুবিধা ছিল না, মানে আমার গলাটা হালকা ব্যথা আর কি। হঠাৎ তোমার গলাটা হালকা ব্যথা হয়ে গেল দেখলে? ও দাঁড়ো দাঁড়ো। যারা এখনো আসন গ্রহণ করেননি তাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। হ্যাঁ রুদ্র, রুদ্র, আরে এর কি আলো করেছো বলো তো? ফাংশন মনেই হচ্ছে না, একটু আলো টালোগুলো কমাও। একটা কিচ্ছু পারিস না। আরে সব কিছু কি আমাকে দেখতে হবে নাকি? করো করো করো, চল। কি রোজ করি নাকি? রোজ করি মানে আবার কি ঠিক করে করো? দাঁড়াও দেখছি। আলোগুলো কমাও, আরটু কমাও, উফ, আরো কমাও। বলো ঠিক আছে? একদম একদম পাক্কা পাক্কা। তার আমি আরেকবার। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। আপনাদের বারবার অনুরোধ করছি, দয়া করে আসন গ্রহণ করুন। ওরাজি সবাই তো বসে গেছে। এই রুদ্র, মানে কি হু কি? আরে বাবা, বড় বড় ফাংশনে এরকম ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে। এটা কথা একটা শুনেছি না? আমিও শুনেছি কোথায়। যাকে যাকে যাকে। বাবা, এ তো দেখছি রীতিমতো জলসার আয়োজন করা হয়েছে। শুনছ, পাড়ার অনেকে আসবে বলছিল, আমি সবাইকে আসতে বলে দিয়েছি। বেশ করেছিস, তোর আর কোনো চিন্তা নেই। সিধুময়রা পাড়া সকলকে মিষ্টি খাওয়াতে পারবে। যা, কি বস, আমি কয়েকটা ফোন ছেড়ে আসি, ঠিক আছে? সিধুময়রা আমার জন্য কিন্তু একটা সিট রেখে দেবে। ওই নাচ গান চলার সময় কাউকে বিরক্ত করা, এটা একদম আমার পছন্দ। হ্যাঁ, চলি। আসুন আসুন আসুন, এই ছোট। আরে বিকাশ, নন্দিনী, এসো 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 এসো, বসো বসো প্লিজ, বসো বসো বসো। রুদ্র, লোক ঢুকছে, লোক আসছে, লোক আসছে। আলো বন্ধ করো, আলো অফ করো। আমারটা আমাকে করতে দে। আলো অফ করো, অফ করো। বলো, ঠিক আছে তো? ব্যাস, এবার দেখো আসল অ্যানাউন্সমেন্ট কাকে বলে। তাই? তাহলে এতক্ষণ কি ছিল? অকাল কুষ্মন্ডু। কি বললো? অকাকুক
আচ্ছা তুই বুঝবি না, বাদ দে। নমস্কার। মোদক বাড়ির বিজয়া সম্মিলনীর প্রথম নিবেদন আয়গিরি নন্দিনী স্তোত্রের সঙ্গে নৃত্য। সদ্য সদ্য পুজো শেষ হয়েছে। পুজোর গন্ধ এখনো আমাদের গা থেকে সম্পূর্ণ মুছে যায়নি। পুজোর সেই গন্ধ মেখেই আমাদের সকলের দেবী বন্দনা। দিয়া বলছি, তোর তো কস্টিউম পরা আছে, তোরা ছাড়, ওকে আমি নিয়ে যাচ্ছি। যাক বাবা, বাঁচালি। যার দায়িত্ব সেই নিক। আস্তে ধরবি কিন্তু ওকে, বেচারা রিহার্সাল করার সময় পায়ে একটু চোট পেয়েছে। নো ওয়ান্ডার, এই না হলে আর মিঠাই রানি। তোমার ব্যথা করছে পা, আসতে পারবে তো? পারবো, মানে পারতেই হবে। সবাই বসে আছে না, পারতেই হবে। ঠিক আছে, চলো। কি মিষ্টি দেখাচ্ছে, ভালো লাগছে। চিন্তা করিস না, খুব ভালো নাচ হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। আরে আমার না প্রণাম করতে হবে। তো প্রপটা কোথায়? মাথায় বুদ্ধি নেই কোনো। প্রপ শঙ্খ, ইডিয়েট। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। মিঠাই, আমাকে কিন্তু ঠিক সময় বলবে, আমি লাইটটা অন করবো, কেমন? তাড়াতাড়ি জানা। আমাদের মোদক বাড়ির বিজয়া সম্মিলনীর প্রথম নিবেদন আয়গিরি নন্দিনী স্তোত্রের সঙ্গে নৃত্য। দেবী বন্দনায় মোদক বাড়ির নতুন বৌমা মিঠাই। দেখে তো মনে হচ্ছে না তোমার পায়ে ব্যথা হয়েছে বলে। তুমি করে বুঝবি বলো। চুপ, মিঠাই, যাও 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 যাও।
विश्वविनोदिनि